সত্যি হলো জল্পনা। এবার বাংলাদেশ সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেন নাহিদ ইসলাম। আগামী 28 ফেব্রুয়ারি নতুন দল তৈরি হচ্ছে বাংলাদেশে। বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ নাহিদ ইসলামের নেতৃত্বেই নতুন রাজনৈতিক দল পাচ্ছে ওপার বাংলা। জামাত সহযোগ, বিএনপি বিরোধিতা, আওয়ামী লীগের চাপ পেরিয়ে এবার সেদিকেই এগোচ্ছেন সার্জিস, হাসনাত, নাহিদ ইসলামরা। আর নির্বাচনী রাজনীতিতে পা দেওয়ার প্রস্তুতি হিসেবেই আন্দোলনকে পাথেয় করে পদত্যাগ করছেন নাহিদ ইসলাম। তিনি বলছেন, আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার যেই দুইটি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি সাথে সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। তো মূলত একটি গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে 8ই আগস্ট আমরা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে প্রথমে 2 জন এবং পরবর্তীতে আরও 1 জন, 3 জন অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নেই। সরকার কাজ করছে, হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। আমি চেষ্টা করেছি, আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে। তো আজকে থেকে মূলত আমি সরকারের আর কোনো দায়িত্বে নেই। যদিও নাহিদদের এই নতুন দলের ভাবনাকেই তোপ দেখেছে আওয়ামী লীগ। তাদের দাবি, তাদের যে জাতীয় নাগরিক কমিটি বা জানাক জাতীয় নাগরিক কমিটি বলা হচ্ছে, এদেরকে আমি বলি জাতীয় নাগরিক কমিটি, এরা অনেকটা কমেডিয়ানদের মতোই। এদের না আছে ঢাল, না আছে তলোয়ার, না আছে ফলোয়ার, না। আপনি ভোটের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগে শোনেন, বাংলাদেশ আওয়ামী লীগ আপনার কাছে অ্যাপারেন্টলি বা প্রাইমা ফেসি মনে হতে পারে যে না একটা ঝামেলা তৈরি হয়েছে, সমর্থক। শোনেন, বাংলাদেশ আওয়ামী লীগের এখনো পর্যন্ত বাংলাদেশে 42 থেকে 43% ভোট। আপনি যদি সেটাকে কমেও ধরেন, যদি আমি একেবারে টানা আপনাকে আরও 15%ও নিয়ে যাই, আমি যদি ধরি যে 30% তাদের ভোটার আছে, একটা দেশে 30% ভোটার মানেই অনেক বড় ব্যাপার। এটা মুক্তিযুদ্ধের দল, এটা বঙ্গবন্ধুর দল, এটা মাননীয় প্রধানমন্ত্রী, এটা জননেত্রী শেখ হাসিনার দল। সুতরাং এখানে যারা সমর্থন করে, এটা হচ্ছে পিওর ভোট ব্যাংক, তারা 3rd 4th জেনারেশন ধরে করে। এরকম একটা দলকে আপনি মাইনাস করতে চান কাদেরকে দিয়ে? কিছু জঙ্গিদেরকে দিয়ে। ওদের কোনো ভোট আছে? ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কিছু মাস্তানরা এসে হুমড়ি খেয়ে রাজুর সামনে পড়ে। সারা বাংলাদেশের মহকুমা, জেলা, ইউনিয়ন, গ্রাম, কোন জায়গাতে তাদের কি আছে? কোনো রকমের বেস নেই। মানুষজন হাসাহাসি করছে। আপনার ধারণা যে আওয়ামী লীগ বিএনপিকে ফেলে এই টোকাইয়ের বাচ্চাগুলোকে ভোট দিবে? অসম্ভব। আমি অন্তপক্ষে তা মনে করি না। মানে যে কোনো পর্যায়ে ভোট হলেই টোকাইরা ভোট পাবে না, এটা হচ্ছে কথা। প্রত্যেকটা জামানত বাজেয়াপ্ত হবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? নতুন কোন চক্রান্তের অঙ্গীকার করছেন ইউনূস? যদি বাংলাদেশে সঠিকভাবে ভোট হয়, তাহলে নতুন দল বা কোনো একটা টপকে পড়া দল প্রাধান্য পাবে বলে আমার মনে হয় না। আমার ধারণা, বাংলাদেশের যারা অর্গ্যানিক পলিটিক্স নিয়ে ঘাটাঘাটি করে, যারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আজ অবধি সমর্থন জানিয়ে এসছে, সেই বড় দলগুলো যেমন আওয়ামী, বিএনপি বা ন্যাশনাল পার্টির মতো দলগুলোই অগ্রণী ভূমিকা গ্রহণ করবে এবং তাদের যে রেজাল্টটা তৈরি করবে সেটাই আগামী দিনে বাংলাদেশি রাজনীতির ফিউচার হতে চলেছে। এবং আরেকটা কথা বলাই বাহুল্য, বাংলাদেশের সাধারণ মানুষ জানেন একটা আনস্টেবল পলিটিক্যাল কন্ডিশন তাদের কোন অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। গত 6 মাস 7 মাস ধরে তারা যে চরিত্র দেখছে বাংলাদেশের, সেই চরিত্র কোনো সাধারণ মানুষ কোনোভাবে মেনে নিতে পারবে না। আরেকটা আনস্টেবল দলকে যদি তারা মনে করে যে একদম নতুনভাবে সরকারে বসিয়ে তারা অনেক কিছু করে ফেলবে, তারা আরেকটা ভুলের দিকে এগোতে চলেছেন এবং সেটা বাংলাদেশের সাড়ে সর্বনাশ করে থাকবে। তাই আমার ধারণা,
যে নতুন দল করুক, যেই ইস্তফা দিন না কেন, বাংলাদেশের রাজনীতি শুধুমাত্র তাদের ডিপেন্ডেন্ট পলিটিক্যাল ফেসেসের উপরেই ভরসা রাখা উচিত এবং বাংলাদেশের সাধারণ মানুষের বোঝা উচিত যে কারা তাদের এত বছর ধরে ভালো রেখেছে, রাদার দেন যারা নতুন পার্টি তারা কিভাবে তাদের ভালো রাখতে চাইছে। নির্বাচন থেকে অশান্তি, ব্যর্থ ইউনূস সরকারের আমলে এবার কি সুদিন দেখবে বাংলাদেশ? ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।